এখন এইটা নিয়ে আবার অনেকে ট্রল করতে পারে, অনেকে করেও দেখি, আমাদের বিভিন্ন মিডিয়াতে আমরা কথা বলি, বলে আসলে ওনারা তো এই সেক্টরে নাই, যার কারণে ওনারা ট্রল করার বিষয়টা তা না। প্র্যাকটিক্যাল যেটা আমরা সেটাই বললাম। এটা গোল্ডেন সেক্টর কেন বললাম, এটা আপনার খুবই সেন্সিটিভ একটা প্রাণী। যদি আপনি করতে পারেন তাহলে আপনার জন্য এটা স্বর্ণ, আর যদি না করতে পারেন তাহলে আপনার জন্য একটা ফাঁদ। আমরা যারা কম পুঁজি নিয়ে চিন্তা ভাবনা করি, আমাদের জন্য ছাগল হলো বেস্ট। কেন বললাম বেস্ট? ধরেন আমার এখানে যে ছাগলগুলো আছে, এগুলো মূলত 11 মাসে 2বার করে বাচ্চা দেয়। 1 বছর লাগে না ফুল, মাশাআল্লাহ 11 মাস মধ্যে 2বার বাচ্চা দিচ্ছে। একটা ছাগলে 4টা বাচ্চা দিচ্ছে বছরে। তো আমি বছরান্তে যদি এই 4টা ছাগল বিক্রি করে আমি 1 লাখ টাকা বিক্রি করতে পারি। যেমন একটা ছাগলের কথা এক্সাম্পল দিয়ে আমি বললাম, ওর 2টা বাচ্চা হয়েছিল, আমি 2টা 50,000 টাকা বিক্রি করছি ঈদে। এখন এরপর আরো 3টা বাচ্চা দিছে, সেই 3টা বাচ্চা এখন এমন পজিশন, 3টা বাচ্চা বিক্রি করলে এখন মিনিমাম 60,000 টাকা, মিনিমাম 60,000 টাকা পাওয়া যাবে। 3টা ফিমেল এবং খুবই ভালো কোয়ালিটির ফিমেল। তাহলে কি হলো, 50,000 প্লাস 60,000, 1,10,000 টাকা। এখন কত হলো কস্ট কত? ও প্রতিদিন 12 টাকা করে খায়, তাহলে আপনার মাসে কত খাইলো? মাসে হলো আপনার 300 টাকা, আর হলো আপনার 300, আপনার 320 টাকা। 320 টাকা খাচ্ছে, তাহলে 1 মাসে এসে কত খাইলো আপনি হিসাব করে দেখেন। বছরে 4.5 থেকে 5,000 বেশি না। এখন এর সাথে ধরেন যে আরো কিছু কষ্ট আছে, কারণ ওর কিছু জমি লিজ নিচ্ছে সেখানে আছে, বা কিছু লুকের কিছু কষ্ট আছে। মানে জাস্ট একটা ছাগলের পিছনে ধরেন আপনি কত ধরলেন? 2,000 টাকা ধরলেন, তাহলে হলো আপনার ধরেন 5.5 আর হলো 2, ধরেন 6 আর হলো 2, 8,000 টাকা। এটা কিন্তু বাংলাদেশে যে যত যাই বলুক এর চেয়ে বেশি কষ্ট হবে না, কারণ আমরা যেহেতু দীর্ঘদিন থেকে সেক্টরে আছে, আমরা বুঝি যে কষ্ট সর্বোচ্চ হলে কত যেতে পারে এবং সর্বনিম্ন হলো কত যেতে পারে আর কি। তো 8,000 টাকা যদি একটা ছাগল কষ্ট হয়, আর তার কাছ থেকে যদি 1 লাখ টাকার একটা অ্যামাউন্ট যদি বের করে নিয়ে আসা যায়, এটা মানে কিভাবে আপনি মূল্যায়ন করবেন? আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমার খামারে 75টা প্লাস ছাগল আছে। 100 মতো ছিল কুরবানি দিয়ে, মাশাআল্লাহ বেশ কিছু বিক্রি করে দিয়েছি। বিক্রির পরে এখন ছোট বড় সবকিছু মিলে মাশাআল্লাহ 75টা ছাগল আছে এখানে। আর আমার এই ছাগলগুলো হলো মূলত হলো এগুলো হলো বিটল জাতের ছাগল। এগুলো মূলত আমাদের দেশীয় ব্রিড না। আর এটার স্টার্টিংটাও ছিল আপনার মূলত দেশি ব্রিডের সাথে মিক্স আপ করে আপগ্রেডেশন করা, যেটা আর কি বিটল, 100% বিটল দিয়ে আর কি। একটা গাছের চারা, এটা কিন্তু আমরা যে নার্সারি থেকে কিনে নিয়ে আসি, অনেক দাম দিয়ে কিনে নিয়ে আসি, কিন্তু এই চারা করাটা কিন্তু খুবই সহজ, কিন্তু আপনি পারবেন না চারাটা তৈরি করতে। আপনি কিন্তু কখনোই পারবেন না। তার মানে কি, জিনিসটা সহজ কিন্তু আপনি পারতেছেন না, বাট আরেকজন কি পারতেছে। তো আপনি যে কাজটা শিখেন, আলটিমেটলি আপনার জন্য এটা একটা গোল্ডেন সেক্টর হয়ে গেল। এই জন্যই বললাম কথাটা, বাংলাদেশে ছাগল চাষ হচ্ছে না। কতিপয় যারা আমার লেবাস ধারণ করে যারা আছে, এরা মূলত ব্যবসায়ী, ইন্ডিয়া থেকে বিভিন্ন কাটিং ছাগলগুলো বাংলাদেশে ইম্পোর্ট করতেছে, এবং বাংলাদেশে ইমোশনাল যারা গোট সেক্টর আসতে চায়, ওনারা কি করতেছে, ওনাদের কাছ থেকে ছাগলগুলো ক্রয় করতেছে। এখন ক্রয় করার ফলে কি হচ্ছে, ছাগলগুলো তার বাসায় নিয়ে আসতেছে, 2-4 মাসের মধ্যে সবগুলোই শেষ। আমার অভিজ্ঞতা থেকে যদি আমি একটা কথা বলি, সেটা হলো শ্রদ্ধেয় একজন ব্যক্তি এবং অনেক উচ্চ লেভেলের একজন ব্যক্তি, উনি আমার কাছে আসছে ছাগল ফার্মে পরামর্শ নেওয়ার জন্য। তো আমি বলছি এই উনাকে আমি একটা শো করছি যে আপনি এই ওয়েতে করেন, কিন্তু উনি সেটা না করে একদিনে উনি 20 লাখ টাকার ছাগল কিনে নিয়ে আসছে। নিয়ে আসার পরে 1 মাসের মধ্যে সবগুলো মরছে। সিসিপিপি নামে একটা রোগ আছে, লিভার নষ্ট হয়ে যায়, পচে যায়, এগুলো সবগুলো ছাগল মারা গেছে। এবং এখন তার অনলি 3টা ছাগল আছে। সেই 20 থেকে 25 লাখ টাকার ছাগল থেকে তার আছে কয়টা? 3টা ছাগল আছে। তাহলে তার জন্য তো এটা হলো না, এটা তো ওয়ে না।